হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ৪র্থ নাম্বার পর্ব এবং সাকিব এসএম এগ্রো ফার্ম পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। গাইস, আপনাদের মাঝে আমি ১ থেকে ৩য় নাম্বার পর্যন্ত আপনাদের মাঝে আমি আপলোড করছি। ভিউয়ার্স, আমার খামারের অফিসটা নিয়ে আমি এভরিথিং আপনাদের মাঝে আমি সব কিছু শেয়ার করছি। এটা হচ্ছে ৪র্থ নাম্বার পর্ব। তো ভিউয়ার্স, তো চলুন ৪র্থ নাম্বার পর্বটি আপনাদের মাঝে আমি শেয়ার করব। ৪র্থ নাম্বার পর্বতে আমি আজকে আমার খামারের অফিসটায় কিভাবে বেলুন দিয়ে সাজাইতেছি এভরিথিং আপনাদের মাঝে আমি আজকে ৪র্থ নাম্বার পর্বতে জানাবো। তো ধৈর্য ধরে সবাই ৪র্থ নাম্বার পর্বটি দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিউয়ার্স। তো চলুন ভিউয়ার্স, আপনাদের মাঝে আমি প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্বতে দেখাইছি কিভাবে আমি আমার অফিসটি উদ্বোধন করার জন্য সাজাইতেছি ভিউয়ার্স। এখন আমি ৪র্থ নাম্বারে আমি আপনাদেরকে বলবো। আমি তো তৃতীয় নাম্বারে বলছি যে আমি বেলুন দিয়ে কিভাবে সাজাইতেছি এবং এটা ৪র্থ নাম্বার। এখন আপনাদের মাঝে আমি বলবো কিভাবে আমি অফিসটি ফুললি সাজাইতেছি। তো ভিউয়ার্স দেখুন, আমি দ্বিতীয় পর্বতে অর্ধেক বেলুনটি লাগানো শেষ করলাম এবং এটা হচ্ছে ৪র্থ নাম্বার। দেখতে তো পারছেন ৪র্থ নাম্বারে আমি কি করতেছি এবং কিভাবে আমার খামারের অফিসটি কিভাবে বেলুন দিয়ে সাজাইতেছি এটা তো আপনারা দেখতে তো পারছেন ভিউয়ার্স। দেখুন, আমি সাইড দিয়ে বেলুন দিয়ে দিয়েছি এবং আমার অফিসের যে টেবিলের যে সামনের সাইড আছে, এই সামনের সাইডে আমি 5টা করে বেলুন দিয়ে দিয়েছি। দেখুন, মাশাল্লাহ দিলে কত সুন্দর লাগছে। তো সবাই মাশাল্লাহ বলে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই সাইডে ওই সাইডে আমি বেলুন দিয়ে সুন্দর করে সাজাই দিছি। তো আমি এখন কোথায় দিব ওইটা আপনাদের মাঝে আমি এখন বলবো। দেখুন, আমি 2-3টা করে এখন এখানে উপরে সবগুলা লাগাই দিয়েছি। এখন দেখতে তো পাচ্ছেন আমার মাথার উপরে কি সুন্দর করে বেলুন দেখা যাচ্ছে। এই যে দেখুন, আমি এখন এই সাইডে আমি এখন রশি লাগাইছি। এমন নেটের বেড়া দেখছেন, এখানে আমি যে রশিগুলো লাগাইছি আমি হাত দিয়ে এখন দেখাই দিচ্ছি। আমি এখন এটার মধ্যে নিখুঁতভাবে 4টা করে সুন্দরভাবে দিয়ে দেবো। তো ভিউয়ার্স, সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন এবং এটা ৪র্থ নাম্বার পর্ব। আস্তে আস্তে আপনাদের মাঝে আমি সব কিছু জানাবো এবং পঞ্চম পর্ব আসবে বেলুন দিয়ে কীভাবে সাজাতেছি, পঞ্চম পর্ব আসবে এবং ষষ্ঠ পর্বতে আপনাদেরকে আমি বলবো যে আমার খামারের দরজার মধ্যে আমি গেট বানাবো, সুন্দর করে গেট বানাবো। ওইটা আপনাদের মাঝে আমি ষষ্ঠ পর্বতে সুন্দর করে দেখাবো। তো ভিউয়ার্স, দেখতে তো পাচ্ছেন কথা বলতে আমি খামারের যে নেটের যে বেড়া আছে ওইটার জায়গা দিয়ে আমি সুন্দর করে আমি বেলুন দিয়ে সাজাই দিচ্ছি। দেখুন, এক কাতার এখানে এক কাতার আছে, ওইখানে এক কাতার আছে। আমি পুরোটা এখন বেলুন দিয়ে লাগাই দিচ্ছি ভিউয়ার্স। দেখতে তো পারছেন আমার মাশাল্লাহ আমার খামারের অফিসটা নিয়ে কত সুন্দর এখন দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স দেখুন, আমি আমার খামারের অফিসটার চেয়ারের মধ্যে এখন আমি বসে নিয়েছি। এখন আপনাদের মাঝে আমি ফুললি এখন দেখাবো। তো দেখুন, আমার ব্যাক সাইডে লাগানো শেষ করলাম। আমি এখন যে আমার পিছন সাইডে খামারের ব্যানারটি লাগাইছি, এই ব্যানার পিছনে আমি এখন লাগাবো। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে আমি কথা বলতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম। এখন বিদায় নেওয়ার পালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবাই ভালো থাকবেন। তো পঞ্চম ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার শীঘ্রই চলে আসব এবং দেখতে তো পারছেন। তো আমি এখন পিছন দিয়ে এখন 5টা করে আমি বেলুনটা নিয়ে লাগাবো। এখন দেখুন, আমি রশিটা লাগাই নিয়েছি। তো আমি আমার খামারের অফিসটা খুব শীঘ্রই উদ্বোধন করব। কবে উদ্বোধন করব, কয় তারিখে উদ্বোধন করব আপনাদের মাঝে আমি সব কিছু জানাবো। ব্যস্ত সবাই ভালো থাকবেন।